ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। 2024-25 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় 94,710 কোটি টাকা, যা মোট বাজেটের 11.88% এবং জিডিপির 1.69%। তার আগের অর্থ বছরে ছিল জিডিপির 1.76%। অথচ ইউনেস্কোর পরামর্শ হচ্ছে শিক্ষা খাতে একটি দেশের মোট জিডিপির 6% এবং বাজেটের অন্তত 20% ব্যয় হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে কয়েক বছর ধরে শিক্ষার বরাদ্দ বাজেটের 12%-এর উপর উঠছে না। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, কর্মমুখী শিক্ষায় বিনিয়োগ হচ্ছে কি? আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিএম শামসুল হক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাস। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায়। শুরুতেই বিএম শামসুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে যে দেশের অর্থনীতিকে সুসংহত করতে আসলে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই, সে খাতে আসলে বিনিয়োগের কি অবস্থা এখন? থ্যাংক ইউ সো মাচ টু হ্যাভিং মি। আই হোপ ইউ ক্যান হিয়ার মি। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। শিওর, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি মানে যে ইস্যুটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যে বিনিয়োগটা কর্মমুখী শিক্ষায় কতটুকু হচ্ছে বা বাংলাদেশের প্রেক্ষাপটে, আসলে আমাদের কর্মমুখী শিক্ষার মানে এক্স্যাক্ট বাংলাদেশের সিচুয়েশনটাই তো এখনো ইজ নট এ রাইট ডিরেকশন। আর এখানে বিনিয়োগ তো ডেফিনেটলি সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে শিক্ষাতে বিনিয়োগ হচ্ছে, কিন্তু কর্মমুখী শিক্ষায় বিনিয়োগ হচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য ভেরি গুড কোয়েশ্চেন মার্ক। কেননা আপনি দেখেন আমাদের বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট, they have a defined kind of institution is running the show. But unfortunately আমাদের দেশের জন্য যেটা করণীয়, অর্থাৎ আমাদের মতো দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য, আমাদের শিক্ষিতদেরকে কর্মসংস্থান করার জন্য, বেসিক্যালি আমাদের যুগোপযোগী এবং কর্মসংস্থানমুখী যে শিক্ষা দরকার, সেটা আমরা স্বাধীনতা উত্তরকালে, আই মিন 71 পরবর্তী স্বাধীনতা উত্তরকালে আজ পর্যন্ত আমরা এই ধরনের কোনো নীতিমালা আমরা প্রণয়ন করতে পারি নাই, যার কারণে আমাদের প্রচুর শিক্ষিত বেকার তৈরি হচ্ছে আনফরচুনেটলি। এবং এই বেকারগুলো আমাদের অ্যাসেট না হয়ে দে বিকাম লাইবিলিটিস ফর আওয়ার সোসাইটি। কেননা মাস্টার ডিগ্রি পাস করছে, অনার্স পাস করছে, দে বিকাম পিএইচডি হোল্ডার, দে অবটেইন দ্য পিএইচডি, বাট আনফরচুনেটলি দে আর নট গেটিং দ্য প্রেস্টিজিয়াস জব। দ্য ইস্যু ইজ ভেরি মাচ ক্লিয়ার হিয়ার, যে আমাদেরকে দেখতে হবে যে আমরা আমাদের জনশক্তি, যে পরিমাণ জনশক্তি আমাদের আছে, আমাদের ইট ইজ নট এ লাইবিলিটি, ইট ক্যান বি এ অ্যাসেট, যদি আমরা এটাকে প্রপারলি ব্যবহার করতে পারি। আপনি দেখেন সিঙ্গাপুরের মতো দেশ, মালয়েশিয়ার মতো দেশ, ইভেন ফরগেট অ্যাবাউট দ্য সিঙ্গাপুর এন্ড মালয়েশিয়া, আই এম টকিং অ্যাবাউট ফিলিপিনের মতো একটি দেশ, তারা তাদের প্রশিক্ষিত একটি বিরাট নারী শ্রমিকদেরকে প্রশিক্ষিত করে সারা বিশ্বে তাদেরকে কর্মসংস্থান করছে এবং দে আর আর্নিং এ লট অফ ফরেন মানি। আনফরচুনেটলি আমাদের যে দুটি মূল সেক্টর, একটি হলো আমাদের ফরেন রেমিটেন্স, যেটা আমাদের বৈদেশিক আয়ের সর্বোচ্চ মাধ্যম, অ্যাজ ওয়েল অ্যাজ গার্মেন্টস। এই দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু আধা দক্ষ মানে সেমি কোয়ালিফাইড বাট স্কিল এন্ড নন স্কিল ওয়ার্কারদেরকে এই দুইটি জায়গায় প্রডিউস করছি। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষায় পারে একমাত্র জনবলকে জনশক্তিতে পরিণত করতে। বিষয়টা স্পষ্ট হয়েছে। আপনি থাকুন আমাদের সাথে। অধ্যাপক পারভেজ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আসার কথা বলছি, কিন্তু সেই শিল্পের সাথে তাল মিলিয়ে শিল্প সহায়ক শিক্ষা কতটুকু গড়ে উঠেছে আমাদের দেশে, সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ হিমাদ্রি। সময় তো এমনিতে হাতের কাছে কম আছে। আপনি দেখুন আমাদের লেবার ফোর্স যে সার্ভে আছে 2022 সালে, এটা যে নতুন যে এখানে এটা আমাদের যে নতুন যে আইসিএলএস এর যে এখানে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের বেকারত্বের হার হচ্ছে প্রায় 6% এবং আমাদের তরুণ বেকারত্ব বা ইউথ আনএমপ্লয়মেন্ট হচ্ছে প্রায় 18%, 17.9%। এবং এর মধ্যে সারা বিশ্বে দেখা গেছে যে তরুণ বেকারত্ব এবং বিশেষত শিক্ষিত মানে স্নাতকোত্তর ছাত্রদের মধ্যে এদের বেকারত্বের হারটা বেশি। এটার একটা মূল কারণ, যেটা আমার আগের বক্তা বলে গেছেন, এটা হচ্ছে যে আমাদের ওই টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, টিভিইটি বা কর্মমুখী যে শিক্ষা, এখানে হচ্ছে আমাদের সঠিক বিনিয়োগটা হচ্ছে না। এবং বেসরকারি খাতের সাথে যে
দক্ষতা দরকার সেটার সাথে তালমেল করে আমাদের এখানে হচ্ছে যে সিলেবাস গুলো তৈরি করা হচ্ছে না। ব্যান্ডিসের আপনারা যদি সার্ভে দেখেন, আমাদের প্রায় 7,800টি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং বা টিভিটি ইনস্টিটিউশনস আছে। এর মধ্যে 7,100টির মতো হচ্ছে প্রায় বেসরকারি এবং 691টা হচ্ছে আপনার হচ্ছে সরকারি। কিন্তু এর মধ্যে হচ্ছে আবার তারতম্য আছে। তারতম্যটা কি? এর মধ্যে 60% হচ্ছে আপনার হচ্ছে যে শহরে হচ্ছে অবস্থিত, কিন্তু দরকার হচ্ছে গ্রাম বা হচ্ছে ছোট ছোট মফস্বল শহরে। এবং এর মধ্যে যে আপনি যে শিক্ষার্থী আছেন প্রায় 12 লাখের মতো শিক্ষার্থী, এর মধ্যে বেশিরভাগ প্রায় 69% হচ্ছে শহর থেকে। তো গ্রামের মধ্যে যে আপনার যে কর্ম, এই যে যেখানে যেটা বেশি দরকার হচ্ছে যে এই টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং, ওখান থেকে কিন্তু আমরা লোকদের ধরে আনতে পারছি না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখুন এর মধ্যে আঞ্চলিক বৈষম্য আছে। রাজশাহীতে সবচেয়ে বেশি টিভিটি ইনস্টিটিউশন আছে, কিন্তু সিলেটে নাই বললেই চলে। তো একদিকে আঞ্চলিক বৈষম্য আছে, এবং আমাদের যে যুগোপযোগী যে এই খাতগুলা, যেমন মনে করেন রন্ধন শিল্প বা কালিনারি সেক্টর, বা আপনার মনে করেন হসপিটালিটি সেক্টর, বা আপনার পর্যটন খাত, বা হচ্ছে আপনার হেলথ কেয়ার, এই 4টা খাতে এখানে কিন্তু প্রচুর চাহিদা দেশেও আছে বিদেশেও আছে। কিন্তু এখানে এটার মধ্যে কিন্তু আমরা আমাদের এখানে ওই রকম ভাবে আমরা সিলেবাস কিন্তু হচ্ছে যুগ উপযোগী, এবং আমাদের যে এখানে আমাদের যে এমপ্লয়মেন্ট যেগুলো আমাদের এমপ্লয়ার্সরা দরকার আছে, বেসরকারি খাতে যে দরকারটা আছে সেটা নাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা যদি আপনাকে 1 মিনিট দেন, আমাদের এই সার্ভে থেকে আসে, ব্যান্ডিসের সার্ভে থেকে আসছে 2022 সালে, যে যতটুকু আমরা ট্রেনিং দিই তার মধ্যে মাত্র 10% আমরা ট্রেনিং দিই হচ্ছে যে হাতে কলমে এখানে শিক্ষাটা। আমাদের প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপের কিন্তু এখানে হচ্ছে সুযোগ খুবই কম। এবং লাস্ট আমি বলবো হচ্ছে যে পাবলিক প্রাইভেট ম্যানেজমেন্টে এই বোর্ড গুলোকে রিকনস্টিটিউট করা উচিত, তাহলে হয়তো আমরা সুফল পাবো। এবং আমার মনে ক্ষুদ্র মাঝারি খাতের সাথে আমাদের টিভিটি বা কর্মমুখী এই শিক্ষাটা একসাথে এটা সম্পৃক্ততা রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক প্রফেসর করিম আব্বাসী এবং বিএম শামসুল হক। স্বল্প সময়ে স্বল্প কথায় আমরা আসলে আলোচনাটা যথেষ্ট অনেক বিষয় উঠে এসেছে। পরবর্তীতে নিশ্চয়ই কোনো আলোচনায় আমরা সুযোগ পেলে আরো বিশদ আলোচনার সুযোগ পাবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালিখাতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আছে পর্যন্ত, সঙ্গে থাকুন।